প্রতিদিন আমাদের চোখের আড়ালে ঘটে যায় অসংখ্য ঘটনা, হাসি, কান্না, আনন্দ, বেদনার। ছাপা হয় তা কাগজের পাতায়। আমরা পড়ি, পড়ে কখনো আনন্দিত হই, কখনো ব্যথিত হই, কখনো শিউরে উঠি। কালো অক্ষরে ছাপা মানুষের গল্পগুলো কখনো আমাদের ভাবায়, কখনো বা হারিয়ে যায়। কাগজের পাতায় ছাপা হওয়া মানুষের গল্পগুলো নিয়েই কাগজের মানুষ। কাল ল্যাটে 2 হাড়ি সিদ্ধ করিও। কাল বিয়ান বিয়ানে চলে এসো, ধান শুকন লাগবে। বলো যমুনা, এই ব্যাংকে কাম করতে চাও, কামের তো কোনো বরকত দেখি না, তুই তো তোমার কম দেই না। মা, কি রে ভাত, কত দূর কিছু নাই সোস? খিদার পেট জ্বলতেছে, খালার বাড়ি গেছিলাম আর কিছু দেয়নি। আমার শোনো রে বাপ, আমার তো কোনো কাম শেষ হয় নাই। কাম শেষ হলে খাওয়ান পামু। তুই তো তখন একটুখানি কথা কইস না, পড়তাছি। এবং তাতে প্রচুর হরিণ থাকে। তাছাড়া 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 পেলে দলে হরিণ পানি এবং তাতে প্রচুর হরিণ থাকে। তাছাড়া 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 পেলে দলে হরিণ পানি ঝাঁপিয়ে পড়ে এবং ক্ষিপ্রি গতিতে জন্য তারা দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। সুন্দরবনের মধ্যে নদীবিষ্ট এই দ্বীপগুলো অপরূপ প্রাকৃতিক দুর্যোগ। যমুনা, চুলার দুয়ারটা কুড়াই রাখো, আর কাল বিয়ানে চলে আইসো। জি, আসবো। ভাত পাইছো মা? পাইছি রে বাপ। কি জানো বাপ, আমার আর একটু কাম বাকি আছে, বাইরে এক লগে খামো না। হ্যাঁ লক্ষ্মী শোনা, একটু পাইতেছি। লেখাপড়া শিখে কি হয় মা? লেখাপড়া শিখলে মানুষ মেলা বড় হয়। তাহলে চাচির ছেলেও মেলা বড় হবে, তাই না মা? শাশির ছেলেও মেলা বড় হইব। দেখো না কত সুন্দর করে লেখাপড়া করে। তুমি খাইবা না? খামো বা, তুমি আগে খাইলো। তোমার কত ভুক লাগছে, সারাদিন না খাই আসছিলাম, পেটটা ভরে খাও। একটা কথা বলবা? কি কথা?
লেখাপড়া যারা শিখে না তারা কি ছোটই থেকে বড় হয় না? তুমি এই কথা কোন থেকে শুনছো? তুমি আমাদের বড় বানাইবা না? বাবা, আমি তোমার মেলা বড় বানাবো। তুমিও আমার লাগে খাও। খাও, তুমি এলো না না, পর আমি নিতেছি। কালকে আমি বাজারে যেতে পারবো না, আপনি একটু করে দিন। আমিও তো যাইতে পারবো না, কালকে ইন্টারভিউ আছে। তাছাড়া টিউশনিতেও যাওয়া হইতেছে না কয়েকদিন ধরে। কোথায় ইন্টারভিউ? জেলা পরিষদ কার্যালয়ে। মিয়া, এভাবে জীবনে চাকরি হইব না, টাকার জোর লাগবে। টাকা আর বড় মামা ছাড়া চাকরি হয় না। বসে বসে আঙুল চুষতে হয়। কই যা? টিউশনিতে। আজও কি মেল বন্ধ থাকবে নাকি? হ্যাঁ, প্রায় দিনই তো টিউশনিতে খেয়ে আসে, তা ছাত্রী বাসায় থেকে গেলেই তো পারে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। বই বের করো দেখি। কেন, কোথাও যাবেন? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে। আচ্ছা, কালকে যে অঙ্কগুলো দিয়ে গেছিলাম হয়েছে দেখি। ঠিক আছে, এটা কি করছো দেখি, প্লাস হবে না আবার? ওয়ালাইকুম আসসালাম। বসো। কেমন আছেন আপনি? জি ভালো। আমার বাড়ি খবর ভালো? জি, আমার মা মনি কেমন পড়াশোনা করছে? চলছে ভালো। আমি শিখার কাছ থেকে শুনলাম আপনি নাকি চাকরির চেষ্টা করছেন। জি, ওই জেলা পরিষদ একটা সার্কুলার দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছি, ইন্টারভিউর চিঠিও আসছে। হ্যাঁ, অনেক অ্যাপ্লিকেশন করছে। আজকাল চাকরি বাজার খুবই মন্দা। তো ঠিক আছে, আপনি ইন্টারভিউ দেন, আমি চেষ্টা করব। আসলে পড়াশোনা করুন। এটাও তো ঠিক হয়নি। কি প্লাস হবে না মাইনাস হবে এখানে? দেখো তো। আমি বাবাকে আপনার কথা বলবো, বাবা বললে আপনার চাকরি নিশ্চয়ই হবে। রামন চাচি, কেমন আছেন? আল্লাহ রাখছি। তোমার পোলায় টাকার চিঠিখান পাঠাইছে। কামাল, হয়, আমার বাপ সিটি পাঠাইছে। এই নেন টাকা, মিষ্টি খাওয়ান। খাবো। তা চাচি এখন যাই, হ্যাঁ? কামাল সিটি পাঠাইছে। হয়, ভালো থাকেন চাচি। আমার সিটি পাঠাইছে। আমার বাপ সিটি পাঠাইছে। আমার বাপ সিটি পাঠাইছে। আমার বাপ সিটি পাঠাইছে।
মা, আমার সালাম নিও। আশা করি খোদার মর্জিতে ভালোই আছো। অনেকদিন তোমার কোনো খোঁজ খবর পাই না, চিন্তায় আছি। তোমার জন্য 500 টাকা পাঠাইলাম। শরীরের অবস্থা কেমন জানাইও, ঠিক মতো খাওয়া দাওয়া করিও। আমার একটা চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামী মাসে তোমাকে শহরে নিয়ে আসবো। বাড়িতে এসে বিস্তারিত জানাবো। আমার জন্য দোয়া করো। দোয়া করে বাবা, ঠিকানাটা ওই সামনের বাসাটা। আমার পুরার ঠিকানা। কামাল কি এই বাড়িতে থাকে? হ্যাঁ, ও কি এখন বাড়িতে আসছে? আছে। আপনি কে? আমি কামাল মা। মা, মা, বাড়ি চিনছো কেমনে? আসো আসো, ভিতরে আসো। আসো। এই শিখা, শিখা, এই দেখো কে আসছে। আরে মা আসছে, মা। কদিন থাকবেন? কে? তোমার মা। কি হলো, চুপ করে আছো যে? তুমি কত টাকা বেতন পাও? তারপর বাড়তি আর একজনের বোঝা। সংসার সামলাতে পারবা বলো? আস্তে শিখা, মা শুনবে তো। শুনলে শুনুক না, লোকে যখন শুনবে তোমার মা সেই কাজ করে, তখন কি হবে বলো? বলো।
পড়াচ্ছি। বাপ, তুমি জানো না যে আজকে আমি কাজে যাইতে পারি নাই। সারাদিন জ্বরে পড়েছিলাম। ভাত তো নাই রে বাপ, একটু পানি দে। পানি খাও, পানি খাইলে দেখো পেটটা তোমার ভরবো। কালকে তোমারে এক বল ভাত এনে দেবো। কালকে তো কাজে যাবো রে বাপ। খাও। সব সব পোলার চাকরি করে তুমি মানুষের বাড়িতে কাম করো যমুনা বিবি? কাম করলে আবার লজ্জা কি? গ্রামে ফিরে আবার যদি কামের তালাশ করি মানুষ কি ভাববো? ভাববো না পোলায় নিশ্চয়ই দেখভাল করে না। হ্যাঁ লাগাই মানুষের বাড়িতে কাম করে যমুনা বিবি। তখন তখন আমার শিক্ষিত পোলাটা ইজ্জত থাকবো কই? পানি খাইব নানি?
টাকা